হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এই যে চলে এসেছি সকাল সকাল ছাদে। ছাদ বাগানটা অনেক দিন তোমাদের দেখানো হয়নি, তো চলে এসেছি। বৃষ্টি সকাল সকাল বৃষ্টি বৃষ্টি হয়, ওই জন্য আসতে ইচ্ছা করে না ছাদে। তো আজকে একটু শুকনো আছে, চলে আসলাম ছাদে। যে জামা কাপড় নিয়ে অল্প কটা কেচে দিলাম, হাতে করে নিয়ে এসেছিলাম, মেলে দিলাম। আর এই যে চলো দেখো আমার কুমড়ো গাছগুলো দেখো, হলুদ হয়ে গিয়েছিল না, আবার দেখো এই যে কুশি ছেড়ে আবার নতুনভাবে, মানে মনে হচ্ছে যেন আবার নতুন গাছ লাগিয়েছে, এরকম একটা ভাব দেখো গাছের। তো আবার কুমড়ো ধরবে, আমার মনে হচ্ছে আবার কুমড়ো হবে অনেকগুলো। এই যে সব আগের বাতালে সব অনেকগুলো এই যে সব চুন পড়ে গিয়েছে, ওগুলো খেতে পারিনি। ভেবেছিলাম যে যেগুলো নামলা হবে সেইগুলো চুন চুন ফেলবো, কিন্তু তার আগেই পড়ে গিয়েছে। কী করবো, অনেকগুলো হয়েছিল তো তখন, তার জন্য একসঙ্গে খাওয়া হয়নি। তো এই দেখো আবার আবার কুমড়ো হবে, যেরকম গাছের মানে পরিস্থিতি দেখছি আবার হবে। দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো, দেখো কালার। আর এই যে বেগুন গাছগুলোতে ফুল ধরেছে, দেখো নতুন বেগুন গাছে আমার ফুল ধরেছে, কিন্তু এই যে আবার এই যে ছোটো ছোটো পোকা দুই একটা ধরেছে। তো ভাবছি দেখি শ্যাম্পু জল টল দিয়ে যায় কি, আমি কীটনাশক ব্যবহার করি না। আর এখানে ফুল ধরেছে, আর এখানে একটা ছোট্ট বেগুন ধরেছে দেখো। তোমাদেরকে দেখালাম, কিছুদিন আগে লাগিয়েছি গাছটা, বেশি দিন মনে হয় 1 মাসও হয়নি মনে হয়। এই যে আর এই যে আর ওই দামের গাছটাতে মারা গিয়েছে, এই গাছটাতেও বেশ সুন্দর জোর এসছে, কলি আসছে কেবল এই জায়গাতে। এটা কালো বেগুন, ওগুলো হচ্ছে সাদা বেগুন, সাদা বেগুন। এই বেগুনগুলোর যত্ন নিতে হবে, এই বেগুনগুলো খেতে খুব সুন্দর হয়। আর যেটা করতে এসেছিলাম কাইচি নিয়ে, দেখো এই গাছগুলো ডালগুলো, এই গাছের ডালগুলো কাটবো ভাবছিলাম, কেটে দিলে পরে গাছগুলো ঝাঁকড়া হবে। তো দেখো ফুলগুলো দেখে মায়াতে আর কাটতে ইচ্ছা করছে না। থাক, কিছুদিন পর কাটবো এই ফুলগুলো, কিছুদিন শীতের সময় ফুটবে না, ভাবছি তখনই কাটবো। আর এই যে এখানে পুদিনা গাছগুলো অন্য জায়গায় একটা লাগিয়েছি আমি, ওগুলো কেমন হয়ে যাচ্ছিলো রোদ্দুরে, তা আবার ঠিক হচ্ছে মনে হচ্ছে। তবু আর একটা জায়গায় লাগিয়েছি আমি, এটা তো আবার খুব দরকারি, সবসময় প্রয়োজন হয়। পুদিনা পাতা সবসময় প্রয়োজন হয়, ওই জন্য আমাকে লাগাতেই হয়। আর এই যে একটাই লেবু ছিল গাছে, সব লেবু ফুরিয়ে গিয়েছে, এই যে পড়ে গিয়েছে দেখো, একটু দাগি হয়ে গিয়েছে। আর আরেকটা যেটা তোমাদের দেখাবো, এটার জন্য আমি সব থেকে খুশি, হঠাৎ করে দেখছি আমার ড্রাগন গাছে ফুল। এটার জন্য আমি খুবই 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 খুশি। এখানে একটা ফুল হয়েছে, আমি কি বলবো, মানে যা খুশি, অত্যন্ত ভীষণ 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 খুশি, খুব খুশি আমি, খুব আনন্দ লাগছে আমার যে এত তাড়াতাড়ি আমার ড্রাগন গাছে ফুল হয়েছে। আমি ভাবলাম যে হয়তো 1-8 বছর পর আসবে, কিন্তু এটা বেশি দিন লাগানো হয়নি, মনে হয় 1 বছরও হবে না লাগানো গাছটা। এই যে এইটুকু লাগিয়েছিলাম, এইটুকু গাছ লাগানোর পর দেখো এইটুকুতেই মানে ফুলটা আগে এসছে। আর ওদিকে ডালপাল অনেক ছেড়েছে, ওগুলোতে আসেনি, কিন্তু এখানে এসছে। আর আরেকটা গাছে হয়েছে, চলো দেখাচ্ছি। আমি হঠাৎ কালকে দেখছি, এটা দেখে মানে খুশিতে নিজেই মানে এত আনন্দ লাগছে বলার নেই। এই যে এখানে হয়েছে দুটো, কিন্তু এই গাছটার কি বলো তো, এই যে এইভাবে পোকা ধরে যাচ্ছে, কিন্তু তবু ফুল এসছে। তো গাছটার কী করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না, কি দিতে হবে না দিতে হবে। এখানে একটা ফুল আসছে দেখো ছোট্ট, হ্যাঁ। তো আমি সত্যি খুবই খুশি এই ড্রাগন গাছের ফুল দেখে। তো সবাই দেখাচ্ছিলো আমার ড্রাগন গাছে ফুল এসছে, ফল এসছে। তো আমি খুবই খুশি। এই পচা ডালটা কেটে দিই, চলো। মধ্যে চলে আসলো ডিমালা, চলো ডিম নেব। কই ডিম কত আজকে? হ্যাঁ, লোকাল ডিম। $170 এক পাতা ডিমে। ডিম ফুরিয়ে গিয়েছে, দুখানা আছে, এর মধ্যেই ডিমালা চলে আসলো। এই যে ডিমটাও নিয়ে নিলাম, চলো এবার পয়সা দিয়ে আসি। এই তো ছাদ বাগান করা অনেক হয়ে গেছে, রান্না অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেক এই মাংসটা হবে, আলু দিয়ে হবে মাংসটা। আর এখানে হবে হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে একটা পুরপুরি তরকারি। ব্যাস, তাহলে আমার রান্না সারা হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।